আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আগের দিন আমি কিন্তু আগের ভিডিওতে আমি ক্যালকুলাসের ডেরিভেটিভটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। ডেরিভেটিভ কি জিনিস তোমরা মোটামুটি দেখে দিয়েছো, যা ফিজিক্সে লাগবে। ওকে, ম্যাথমেটিক্সের জন্য নয় ওটা অবশ্যই, বাট ম্যাথমেটিক্সে তোমরা কিছু কিছু জিনিস ব্যবহার করতেই পারো, কেউ বারণ করে। তো ভেলোসিটি এবং ডেরিভেটিভ কি সম্পর্ক এদের, ভেলোসিটির সঙ্গে ডেরিভেটিভের সম্পর্ক কি সেটা কিন্তু আপনার শিখতে হবে। ফার্স্ট অফ অল ভেলোসিটি ডেফিনেশন সকলেই জানি আমরা মোটামুটি ক্লাস 9-10 থেকেই। ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওকে, দ্যাটস গুড। কিন্তু আমাদের ইন্টারেস্টের জায়গা এখানে নয়, আমাদের ইন্টারেস্টের জায়গা ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে কি এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটা সূত্র শিখতে হবে। ভেলোসিটি যা, ওকে। তো এটা জানতে হলে তোমাকে কনসেপ্টে একটু আসতে হবে, তোমাকে কনসেপ্টে একটু আসতে হবে। লেট বি, আমি একটা কন্ডিশন ধরে দিই। এখানে একটা রেল লাইন আছে এবং এখানে একটা স্টেশন আছে, তোমাকে স্টেশনে যেতে হবে, বাড়ির থেকে তুমি রওনা দিয়েছো, দ্যাটস গুড। তোমাকে 5 মিনিটের মধ্যে, ধরে নাও এই ডিস্টেন্সটা 100 মিটার, 100 মিটার খুব কম, যদিও আমি খুব বেশি করলাম না। 100 মিটার ডিস্টেন্স তোমাকে 5 মিনিটে যেতে হবে। তা এই ডিস্টেন্স বলবো শুধু না, এখানে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি। তুমি এখান থেকে শুরু করেছো এবং স্টেশনে গিয়ে পৌঁছেছো 100 মিটার। তো এখান থেকে তোমার ভেলোসিটি বেরিয়ে আসলো 100 মিটার বাই 5 মিনিট। এবার তুমি এটা কি করতে, ইন্টু 12 করে দেবো আমি, ইন্টু 12 করে দিলাম, করে দিয়ে কি করলাম না, 1200 মিটার পার আওয়ার, দ্যাট ইজ 1.2 কিলোমিটার পার আওয়ার, দ্যাটস গুড। ভেলোসিটি তুমি ক্যালকুলেট করে ফেললে এখান থেকে। বাট এইখানে কিন্তু একটা বড় কথা আছে, কি সেটা, তুমি যে রওনা দিয়েছো, তুমি কি সব জায়গায় 1.2 কিলোমিটার পার আওয়ারে ছুটেছো? মানে বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন একটু হালকা চালে, ও ঠিক আছে পেয়ে যাব, পেয়ে যাবো। তো তখন তুমি ধরো 5 কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার বলছি কারণ অনেক বেশি হয়ে গেল, ধরো 1 কিলোমিটার পার সেকেন্ড আওয়ারে তুমি হাঁটা দিয়েছো, 1 কিলোমিটার পার আওয়ারে তুমি হাঁটা দিয়েছো। হাঁটা দিয়ে যখন তুমি অর্ধেক রাস্তায়, তখন দেখলে তোমার কাছে 2 মিনিট সময় আছে। এবার তোমাকে বেগ বাড়াতে হবে, এবার তোমাকে বেগ বাড়াতে হবে। তো বেগ বাড়িয়ে এবার তুমি কি করবে, ধরো এখন আমি যে কোনো একটা সময় রাস্তায় কেউ একটা যেতে যেতে তোমাকে বললো যে আচ্ছা এই মুহূর্তে তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। তা তাড়াহুড়ো করছো মানে কি তুমি বেগ বাড়িয়ে দিয়েছো। তখন দেখা গেল যে যদি কেউ মেজার করে, মানে এখানে একজন বিজ্ঞানী দাঁড়িয়ে আছেন, তার কাজ হচ্ছে সব মেজার করা, ইনি বিজ্ঞানী, ইনি একজন পদার্থবিদ। তিনি তাকিয়ে কি দেখছেন যে তুমি এই সময় এখানে তোমার ভেলোসিটি কত না, 2 কিলোমিটার পার আওয়ার। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেলোসিটি, আবার এখানে গিয়ে দেখা গেল তখন তুমি ও ট্রেন ঢোকেনি এখনো, তখন তুমি স্লো হয়ে গিয়ে 0.8 কিলোমিটার পার আওয়ার করে দিলে, ঠিক আছে। তাহলে বিভিন্ন জায়গায় তোমার কি হচ্ছে, বিভিন্ন রকমের ভেলোসিটি হচ্ছে। সব জায়গায় 1.2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি, হচ্ছে না। তাহলে কি উপায়, সেই জন্য এই যে বিজ্ঞানী বসে আছেন তিনি ভাবলেন না এভাবে তো হবে না, আমাকে কি বের করতে হবে না, অ্যাট দ্যাট মোমেন্ট যে কোনো মুহূর্তের জন্য, আমি ধরো এখানে তুমি রয়েছে তখন ভেলোসিটি কত ওনার জানতে ইচ্ছা হলো। বিজ্ঞানী বললেন যে এইখানে যখন তুমি এসে উপস্থিত হলে তখন তোমার ভেলোসিটি কত, তুমি কি বলবে, তুমি তো জানোই না, বিজ্ঞানী বলবেন। তো বিজ্ঞানী কি বলছেন যে আমরা এইভাবে করবো না, আমরা কি করব, যতদূরই যাও কোনো অসুবিধা নেই, আমরা খুব ক্ষুদ্র স্মল টাইম ইন্টারভাল নেব, স্মল টাইম ইন্টারভাল। টাইম ইন্টারভাল এর মানে কি, এই সব তো ইংরেজি কি সব কথাবার্তা। স্মল টাইম ইন্টারভাল মানে হচ্ছে, টাইম ইন্টারভাল মানে হচ্ছে দুটো সময়ের মধ্যে পার্থক্য। ধরো তোমার ঘড়িতে এখন আহ, এই যে 5 মিনিট আছে তুমি বুঝছো কি করে, ধরো ঘড়িতে তোমার বেঁচে আছে এখন 12টা, আবার হলো 12টা 5, তাহলে এই যে ডিফারেন্সটা এলো 5 মিনিটসের, এইটা হচ্ছে টাইম ইন্টারভাল। এবার স্মল টাইম ইন্টারভাল বলতে আমরা কি বুঝবো, না টাইম ইন্টারভালকে ছোট্ট করে দেবো, কত ছোট, 1 সেকেন্ড না, তাহলে কত ছোট, যতটা তুমি ভাবতে পারো,
ম্যাথমেটিক্যালি তুমি যতটা ভাবতে পারো, আর ফিজিক্যালি আমি বলবো যতটা তুমি মাপতে পারো, যতটা মাপতে পারো। তুমি পিকাসো কিন্তু মাপতে পারো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিসের মাপার ক্ষেত্রে তো বিভিন্ন রকমের মেজারমেন্টাল বিষয় থেকে যাচ্ছে, তাহলে আমরা কি করব? একটা ম্যাথমেটিক্স তো দাঁড় করাতে হবে। ভ্যালু তো যার যেমন ইচ্ছে হতেই পারে, যার কাছে যা ভালো যন্ত্র আছে, আমার কাছে যে ঘড়ি আছে তা 1 সেকেন্ডের বেশি দেয়ই না, আমি কি করবো? আমার তো পাই না। আবার যিনি সায়েন্টিস্ট তিনি বললেন না আমি তো পিকো সেকেন্ড অব্দি মাপতে পারি, তাহলে তো খুব সমস্যা। এটাকে ডিফাইন করা, ম্যাথমেটিক্যালি তাই নতুন একটা ডিফিনিশন আনা হলো। ম্যাথমেটিশিয়ান কি বললেন, ডেল্টা টি অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা আমরা টেন্ডিং টু জিরো নেব। টেন্ডিং টু জিরো মানে তুমি যত ছোট করতে পারো তত ছোট। তুমি 1 সেকেন্ড ছোট করতে পারলে আর 1 সেকেন্ড নিতে হবে, আর কি করা যাবে। তো এই যে ডেল্টা টি টেন্ডিং টু জিরো হয়ে গেল, এটাকে আমরা লিখছি ডিটি বলে। এই যে ডিটি, এই ডিটির সময় তুমি কতটা ডিসপ্লেস হলে সেটা একটা মাপ আছে, সেটা হচ্ছে ডিএস। টাইমটা যখন তোমার টাইম ইন্টারভ্যালটা খুব ছোট হয়ে যাচ্ছে তখন তোমার ডিসপ্লেসমেন্টটাও খুব ছোট হয়ে যাবে, সেটাকে আমরা লিখছি ডিএস। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তখন আমি ডিফাইন করব ভি সমান সমান ডিএস ডিটি। আমরা ডেরিভেটিভ জানি, এটা ডেরিভেটিভের নোটেশন, বুঝতেই পারছো, ডেরিভেটিভ করা হয়েছে, দ্যাটস গুড। তো সবই তো বুঝলাম, তো এই যে মানেটা কি দাঁড়ালো, চলো মানে বোঝা যাক। ধরো ধরো তুমি এদিকে টাইম মেজার করেছো, আমি এটা যেহেতু গ্রাফিক্যাল প্লট করছি, টাইম মেজার করেছো, এই পাশে মেজার করেছো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার তুমি যে কোনো একটা গ্রাফ পেতে পারো। আমরা দেখেছি ডেরিভেটিভ মানে কি, স্লোপ। ডেরিভেটিভ মানে স্লোপ। তাহলে আমরা কি করলাম, বুঝলাম যেটা, সেটা হচ্ছে আমি ধরো এখান থেকে একটা স্ট্রেট লাইন এঁকে দেবো। চলো স্ট্রেট লাইন আঁকবো না এখন, আমি এখান থেকে যে কোনো একটা, এই তোমার টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা যদি আমি প্লট করি তাহলে দেখা যাচ্ছে এরকম একটা কিছু একটা হচ্ছে। লেট ইট বি, এখন অবধি আমি এটাকে আরো এক্সপ্লেন করবো, অবশ্যই করবো। তো তুমি কি করলে, এই একটা বিন্দু আছে এ বিন্দু, এইখানে একটা বিন্দু আছে বি বিন্দু। তো তোমাকে কি করতে হবে, স্লোপ বের করতে হলে ট্যানজেন্ট আনতে হবে একটা। চলো ট্যানজেন্ট এনে দিই। এই বড় একটা ট্যানজেন্ট হলো, এর ট্যানজেন্ট, এর ট্যানজেন্ট ধরো মোটামুটি এরকম বরাবর ট্যানজেন্ট হলো। তো এইবার মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়, কি সেটা, স্লোপ বের করবো কি করে। এই যে টি এক্সিসটা আছে এর সঙ্গে প্যারালাল তুমি আরো একটা দাগ টেনে দাও, দাগ টেনে দাও, প্যারালাল, মোটামুটি প্যারালাল হলো, আমার খুব একটা প্যারালাল হলো না, লিখে দিই, ধরে নাও এটা প্যারালাল। এই যে অ্যাঙ্গেলটা, θ1, এটা হচ্ছে θ2, এটসেট্রা। তো তাহলে এখান থেকে ট্যান থিটাটা বেরোবে, tan θ1 tan θ2 তুমি বের করতে পারবে। এই যে tan θ1 and tan θ2, এটা হচ্ছে স্লোপ এবং এটা হচ্ছে ভেলোসিটি। তার মানে ভেলোসিটি কি হচ্ছে, ডিরেকশন ট্যানজেন্ট বরাবর যাচ্ছে। এটা হচ্ছে ফিজিক্সটা, যে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, তার ফিজিক্সটা হচ্ছে এইখানটাতে, এই যে জিওমেট্রিটা, এর মধ্যে ফিজিক্সটা লুকিয়ে আছে। আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করছি, অঙ্ককে ব্যবহার করতে তো হবেই। তো গুড, চলো আরো একটু এগোবো আমরা আস্তে আস্তে। তাহলে স্লোপ, ভেলোসিটি, এইসব যে ব্যাপারটা পেলাম, ভেহিক্যাল টু ট্যান থিটা, কখন কার ক্ষেত্রে, টি এবং এস এর প্লটে। অর্থাৎ এস টি ডায়াগ্রাম যদি আমি আঁকতে পারি, তো এই জন্য কি লাগবে, কিছুই না, একটা ঘড়ি লাগবে, একটা ক্লক এবং একটা মিটার স্কেল। তোমার কাছে সেন্টিমিটার স্কেল থাকলে সেন্টিমিটার স্কেল ইউজ করতে পারো, বা ফুটের একটা হিসাব করতে পারো। কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট মাপলে প্রতি সেকেন্ডে 1 2 3 4 5, প্রতি সেকেন্ডে তুমি কতটা কতটা যাচ্ছ, বা যিনি অবজারভার মানে যে আমাদের যিনি বিজ্ঞানী, এই যে বিজ্ঞানী যিনি আছেন তিনি মাপবেন, তিনি মেপে টেপে দেখলেন, চোখ দিয়ে দিই, এটা দেখবেন কি করে, হ্যাঁ মুখটাও দিয়ে দেওয়া দরকার। তো তিনি এখন হেঁটে চলে দেখলেন বা মেপে টেকে দেখলেন যে এইরকম একটা গ্রাফ উনি আঁকতে পারছেন। সেই গ্রাফের প্রতিটা বিন্দু যে ট্যানজেন্ট সেটাই হচ্ছে ভি, ডিএসডিটি। এখনো অনেক কিছু পরিষ্কার হওয়া বাকি আছে, সেটাও পরিষ্কার করবো অবশ্যই অবশ্যই। তো আমাদের বিজ্ঞানী যিনি তিনি কি করেছেন এখন, আমাদের বিজ্ঞানী তিনি এখন কিছু ডেটা পেয়েছেন মেজার করে। তো ডেটাগুলোকে তিনি একটা জায়গায় সুন্দর করে এঁকেছেন বা লিখেছেন, লিখেছেন
কিভাবে লিখেছেন না এস এবং টি। চলো দেখা যাক মোটামুটি কিরকম। টি ইকাল টু 0 সেকেন্ড মানে উনি যখন মাপা শুরু করলেন সেই সময়টা টি ইকাল টু 0 সেকেন্ডে উনি দেখলেন যে এটা রেস্টেই আছে, মানে তুমি বাড়িতে তখন বেরোবে মানে রেস্টেই আছো। 1 সেকেন্ডে তুমি 1 মিটার গেলে, 2 সেকেন্ডে তুমি 4 মিটার গেলে, মানে তুমি আস্তে আস্তে ছোটা বাড়াচ্ছ আর কি, স্পিড বাড়াচ্ছ। 3 সেকেন্ডে তুমি 9 মিটার গেলে, 4 সেকেন্ডে তুমি 16 মিটার গেলে। এইভাবে তুমি যাওয়া শুরু করলে। এইভাবে তুমি তাহলে 100 মিটার যেতে খুব বেশি সময় লাগবে না যদিও, দিয়ে কিছু করার নেই এখন। আমি অত হিসাব করে করছি না। তো এই যে বিষয়টা দাঁড়ালো, তাহলে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, মানে 2 এর স্কয়ার হচ্ছে, 3 এর স্কয়ার হচ্ছে, 4 এর সঙ্গে 16 হচ্ছে, মানে আমরা এটাকে একটা বলতে পারি যে এটা ইকুয়েশন যদি লিখি এস ইকুয়াল টু টি স্কয়ারের একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। খুব ভালো কথা, এস ইকুয়াল টু টি স্কয়ার দাঁড়াচ্ছে। এর গ্রাফ কেমন হবে? এর গ্রাফটা দেখি। তো এস ইকুয়াল টু টি স্কয়ার গ্রাফ যদি আঁকা হয়, এখানে টি, এখানে টি এবং এখানে এস, তাহলে যদি আঁকা হয় কেমন হবে? এই রকম হয় মোটামুটি ভাবে, এরকম একটা গ্রাফ, একটা জাস্ট আমি আঁকলাম। তো তুমি কি করলে না 0 সেকেন্ডে 0 হয়ে আছে, 1 সেকেন্ডে 1 হয়ে আছে, 2 সেকেন্ডে 2 হয়ে আছে, না 2 সেকেন্ড কত হয়েছে, 4 হয়ে আছে না, হ্যাঁ 4, মানে 4 হয়ে আছে এদিকে, 1 সেকেন্ডে 1 হয়ে আছে, 3 সেকেন্ডে দেখালো ওটা 9 হয়ে গেছে, এন্ড সো অন। 4 সেকেন্ডে 16 হয়ে গেছে, তুমি জাস্ট প্লট করেছো এখানে। এখন তোমাকে বলা হয়েছে যে এটার তাহলে ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করো। তুমি তো ডেটা পেয়েছো মাত্র, এবার তুমি কি করবে? তোমার যেটা করতে হবে, সহজ কাজ, সেটা হচ্ছে এটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে তুমি কি পাবে? তুমি ভেলোসিটি পাবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবে। কিভাবে? না ডিএস ডিটি সমান সমান ভেলোসিটি সমান সমান ডিএস ডিটি সমান সমান কত হচ্ছে, ডি বাই ডিটি অফ টি স্কয়ার, তাই না? ডেরিভেটিভ ফর্মুলা তো মনে আছে, এটা কত হবে? 2t। দ্যাটস গুড। এখন তোমাকে যে কোনো সেকেন্ডের জন্য বলুক না কেন ভেলোসিটি বার করতে, লেট ইট বি। ধরো একটা সময় বল বললো যে 1.5 সেকেন্ড। দেখো তোমার এখানে 1.5 সেকেন্ডের কোনো ডেটা নেই, তাহলে তুমি কি বের করবে? জাস্ট এখানে পুট 1.5 সেকেন্ড কত হবে, 2 ইন্টু 1.5 সেকেন্ড কত, 3 মিটার পার সেকেন্ড। 2 ইন্টু 1.5 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করেছো এর সাথে 3 মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ড কেন, ভেলোসিটির ইউনিট এটা, ঠিক 3 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো তোমার ডেটার মধ্যে 1.5 নেই, 1.5 কাছে নেই। তুমি বলতেই পারো যে আমি 1.5 নেবো না, আমি নেবো হচ্ছে 0.32 সেকেন্ড। জাস্ট বেরিয়েছি এই সময় কত হয়েছিল সেটা যদি আমি নিই, তাহলে কি করবো? আমি আবার যথারীতি 0.32 কে এখানে বসাবো, বসালে কত পাবো? 2 ইন্টু 0.32 মানে হচ্ছে 0.64, 0.64 মিটার পার সেকেন্ড। এটাই হবে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট দ্যাট মোমেন্ট। অর্থাৎ কোন মোমেন্টে? 0.32। এখানেই হচ্ছে ডেরিভেটিভের মজা, ডেরিভেটিভের ইউজ, অসাধারণ জিনিস এটা। দেখুন, আমরা তো ফার্দার আরো এগোবো, ডেরিভেটিভ সাথে তো ভেলোসিটি চলছে, দাঁড়াও এখনো বহু কিছু বাকি, মজার জিনিস মজায় পাবে। তাহলে এবার আমরা প্রবলেমের দিকে হাত দিই, প্রবলেম করতে থাকবো এক এক করে, ঠিক আছে? তো প্রবলেমের কোশ্চেন দেখো, ধরে নাও ডিসপ্লেসমেন্ট কে ডিফাইন করা হয়েছে একটা ইকুয়েশন দিয়ে, সেটা হচ্ছে 3t স্কয়ার মাইনাস 2t প্লাস 6, এরকম একটা মিটার ইউনিটে তোমার ডিফাইন করা হয়েছে। তোমার কোশ্চেন হচ্ছে ভেলোসিটি ফাইন্ড করতে হবে। ভেলোসিটি কত হবে যখন টি ভেরিয়াস ভ্যালু দিচ্ছি আমি, এই টি ইকুয়াল টু 1 সেকেন্ড, বি ধরে নাও টি ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড, অ্যান্ড সি তে টি ইকুয়াল টু 3 সেকেন্ড। আমি 1 2 3 দিচ্ছি, তুমি এর মাঝখানে যে কোনো ভ্যালু নিয়েও কোশ্চেন হতে পারে, সে অসুবিধা কিছু নেই। তোমাকে যেটা বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। আই থিঙ্ক তুমি তোমরা পজ করে এটা করতে পারো। পজ করো, পজ করে চট করে করে ফেলো, তারপরে তো আমি তো করবোই, অবশ্যই করবো। হয়ে গেছে। এবার চলো দেখি মেথড, মেথডে চলছি। সহজ কথা, ভেলোসিটি বের করতে হবে মানে ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করতে হবে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। তো
is equals to 3t square minus 2t plus 6 ডেরিভেটিভ ds dt করলে কত হবে? আমি কিন্তু একবারই করছি, তোমরা আশা করি আগের ভিডিওতে ক্যালকুলাসের যে ভিডিওটা করা হয়েছে ডিফারেন্সিয়েশন ওটা তোমরা প্র্যাকটিস করে ফেলেছো। -2। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তাহলে প্রথম উত্তর এ, এর জন্য কি পাচ্ছি? এখানে আমরা টি জায়গায় কত বসাবো? 1 সেকেন্ড বসালে কত? v ইকুয়ালস টু 6 মাইনাস 2 মানে 4 মিটার পার সেকেন্ড। গুড। বি ভেলোসিটি কত হবে? 2 বসালে 12 মাইনাস 2 10 মিটার পার সেকেন্ড। ওকে। সি 3 বসালে 18 মাইনাস 2 16 মিটার পার সেকেন্ড। নাও তোমার উত্তর রেডি। তুমি বেসিক্যালি রেডি হয়ে গেছো, প্রবলেমের সলিউশন পেয়ে গেছো। কি করতে হলো? ডেরিভেটিভ করতে হবে। আমি বারবার বলছি ডেরিভেটিভ খুব ইম্পর্টেন্ট, করতেই হবে, না না করলেই চলবেই না। এখন তোমরা আবার দেখতে পাচ্ছ সেই পুরনো ডেটা, সেই আমাদের বিজ্ঞানী যিনি ছিলেন তিনি সেটাকে, এই বিজ্ঞানী আমাদের বিজ্ঞানী সবুজ হয়ে গেছেন, হ্যাঁ। তো বিজ্ঞানী তিনি তিনি সেই ডেটাগুলো পেয়েছিলেন, সেই ডেটাগুলো। তো এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করুন। অ্যাভারেজ ভেলোসিটি সে কি জিনিস, খায় না মাথায় দেয়। অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু মোটামুটি ভাবে অ্যাভারেজ স্পিডের মতনই। অ্যাভারেজ স্পিড দেখো নি, দেখি না, আগে ভিডিওতে আমি অবশ্যই করেছি, আমি কি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো না হয়। তো যাই হোক, অ্যাভারেজ ভেলোসিটিটা কিরকম ভাবে বের করবো? টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট যেমন অ্যাভারেজ স্পিড ছিল সেরকম বাই টোটাল টাইম। দ্যাটস গুড। টোটাল ডিসপ্লেসমেন্ট এই ডেটা থেকে কি পাচ্ছি? ফাইনাল, আমার এই ডেটাতে ফাইনাল ছিল 16 আর ইনিশিয়াল কত? 0। ফাইনাল মানে তো বুঝতে পারছো, ইনিশিয়াল মানে প্রাথমিক, এটা হচ্ছে আমার ফাইনাল আর এটা হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল এটা প্রাথমিক, এটা অন্তিম। এবার সময়, টোটাল টাইম কত লাগলো? 4 সেকেন্ড। এটা ফাইনাল টাইম, এটা ইনিশিয়াল টাইম। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমি টোটাল টাইম পেয়ে যাবো। ওকে, এটা হচ্ছে আমার 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কত আসছে? এটা 16/4 মানে 4 মিটার পার সেকেন্ড। দ্যাটস গুড। কিন্তু যদি তোমাকে বলে যে 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে, তাহলে কি হবে? তোমাকে যদি বলে 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমাকে ভেলোসিটি অ্যাভারেজ বের করতে হবে, কি করবে? টোটাল ডিসপ্লেসমেন্ট দেখো 16 মাইনাস 1, এটা তখন ফাইনাল, ফাইনালি আছে, ইনিশিয়াল হয়ে গেল এটা। তাহলে টাইমটা, টাইমটাও চেঞ্জ করবে, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত হবে? 15/5। তখন তোমার চলে এলো 3 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বের করার পদ্ধতি এটাই, তাই না? মনে হয় খুব একটা কঠিন কিছু না, তাই তো হচ্ছে নাকি? ও সরি, দেখো দেখি কাণ্ড, বিয়োগ করে কি করে আমি যোগ করে ফেললাম, যার জন্য পুরোটা ভুল হয়ে গেছে। 3। আচ্ছা, তোমরা তো কিছু বলছো না, ভুল হলে তো বলতে হবে না। তো কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। দেখো কাণ্ডটা কি ভুল হয়, এটা মিটার ইউনিটে, এটা সেকেন্ড ইউনিট। ওকে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল ডিসপ্লে মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, টোটাল টাইম মানে ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। দ্যাটস ইট। এটা খুব সহজ জিনিস, অ্যাভারেজ স্পিড যদি করে থাকো তো এটা তো কোনো ব্যাপারই না, তাই না? আমরা এখন কয়েকটা প্রবলেম করব ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির উপরে। চলো আরো কিছু প্রবলেম করা যাক। এবারে কোশ্চেন, আই থিঙ্ক তোমরা মজা পাবে তো বটেই। s equals to 6t to the power 4 minus 4t cube plus 2t square plus t। ওকে, এই প্রবলেমটার মধ্যে মজাটা কোথায় দেখবে, কারণ কন্ডিশন আমি এখন দিইনি, প্রবলেমটা অ্যাকচুয়ালি দিইনি, এটা ডিসপ্লেসমেন্ট দিয়েছি মাত্র। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট প্লেসমেন্ট at t equal to 0, t equal to 0 তে ডিসপ্লেসমেন্ট কত বের করতে হবে, এটা 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড, শেষ হয়নি, ফাইন্ড ভেলোসিটি
অ্যাট টি ইকুয়াল টু 0। খুব সহজ, করে ফেলবে নাকি সাধারণ নলেজ ইউজ করার চেষ্টা করবে যে টি ইকুয়াল টু 0-তে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, সব এখানে 0 বসালে কি হবে, এস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তো, তাহলে ভেলোসিটি কত হবে? অপশনে তো দিচ্ছি না আমি এই মুহূর্তে, বাট ভেলোসিটি তোমার মনে হতে পারে যেহেতু ডিসপ্লেসমেন্ট 0 সুতরাং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 0 হয়ে যাবে। দ্যাট ইজ ট্রু। দেখাই যাক কি হয়। ডেরিভেটিভ করতে হবে ডিএস ডিটি সমান সমান, এটা ডেরিভেটিভ করলে কত হবে 6 × 4, আমি একবারই লিখি বরঞ্চ, তোমরা এটুকু তোমরা আশা করি উদ্ধার করে ফেলতে পারবে। 24 টি কিউব মাইনাস 3 × 12 টি স্কোয়ার প্লাস 4 টি প্লাস 1। এইবার তোমার করতে হবে টি ইকুয়াল টু 0, এবার বসাতে হবে, এটা ভেলোসিটি বেরোলো অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম টিতে তোমার ভেলোসিটি এটা, তাহলে টি ইকুয়াল টু 0-তে কত ভেলোসিটি, ভি ইকুয়ালস টু এটা 0, এটা 0, এটা 0, রয়ে গেল এটা নন জিরো, তাহলে 1 মিটার পার সেকেন্ড। হোয়াট এ মার্ভেলাস থট! ডিসপ্লেসমেন্ট 0 অথচ ভেলোসিটি আছে, একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আছে। এমন কি হতে পারে নাকি? অবশ্যই হতে পারে, হতেই পারে। তুমি এখান থেকে গিয়ে আবার ফিরে আবার এই পয়েন্টে এসছো, এসে তখন তুমি মুভ করবে এই পয়েন্টে, তখন তুমি মুভ করছো, ধরো এদিকে মুভ করছো, তাহলে তখন তুমি থেমে যাওনি, তুমি কিন্তু রেস্টে আসোনি, তাই না? রেস্টে আসোনি বলে তোমার একটা ভেলোসিটি এলো। পরিষ্কার, সুন্দর প্রবলেম বলার মজা পাবে। আমরা আবার প্রবলেমে করব, নেক্সট প্রবলেম। নো প্রবলেম, নো প্রবলেমো, নো প্রবলেম, নো প্রবলেমো, প্রবলেমো, প্রবলেম। এবার কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং আর একটা প্রবলেম, একটু ডিফারেন্ট, প্রতিটা কিন্তু একটা নির্দিষ্ট টাইপের। হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নেই যে প্রত্যেকটা প্রবলেমের টাইপ এক, কখনোই না, প্রত্যেকটা প্রবলেমের টাইপ আলাদা আলাদা রকমের। স্কোয়ার প্লাস 6, এটা তোমার এস বলা আছে, বলছে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড যদি ভেলোসিটি হয় 6 মিটার পার সেকেন্ড, ফাইন্ড ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড। কি বলতে চাইছে আমি আরেকবার বলি, যে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখন টি ইকুয়াল টু 1 সেকেন্ড আর ভেলোসিটি পাওয়া গেল 6 মিটার পার সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডের ভেলোসিটি কত হবে? ট্রাই করবে? আমি অপশন দিয়ে দিচ্ছি, আলফা মিটার পার সেকেন্ড, 42 মিটার পার সেকেন্ড, তারপরে ধরো 36 মিটার পার সেকেন্ড এবং 48 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কি হয়? পজ করো, করে নিজে ট্রাই করে দেখো কিছু করা যায় কিনা। তাহলে এবার আমি করি, তোমাদের হয়ে গেছে আশা করছি। প্রথম আমাদের ভেলোসিটি বের করতে হবে, সুতরাং আমাদের যেটা করতে হবে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করতে হবে। সহজ কথা, সহজ ভাবে যায় না বলা। ডেরিভেটিভ করলে এটা আসবে 3 আলফা টি স্কোয়ার প্লাস 2t, ও বাই দ্য ওয়ে আলফা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, আমি যেহেতু বলছি না, বলে দিলাম যদি কারো কনফিউশন হয় আলফাটা কি, সেক্ষেত্রেই বলে দিলাম কনস্ট্যান্ট, এবং 6 এর ডেরিভেটিভ 0। এবার কি করবো, এটা তো ভেলোসিটি বেরোলো, তাহলে কি এখানে 3 বসিয়ে দেবো? 3 বসিয়ে দিলে কি হবে, একটা আলফা ঢুকে বসে থাকবে। তোমাকে কিন্তু এই ডেটাটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। হ্যাঁ, এটা তোমার কিন্তু এমনি এমনি ডেটা নয়, ইকুয়াল টু 1 সেকেন্ডের ভেলোসিটি দিয়ে দিয়েছে, দিয়ে তোমার কনফিউজ করছে, তা নয়। এই ডেটার একটা কাজ আছে, সেই কাজটা কি, এই আলফাটাকে ক্যালকুলেট করা। চলো, t equals to 1 যখন, তখন v equals to 6 মিটার পার সেকেন্ড। আমরা ভ্যালুগুলো বসাবো, t এখানে বসাবো আর v এর জায়গায় কত বসাবো, 6 মিটার পার সেকেন্ড বসাবো। বসালে কি আসে দেখি, 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু v কত, 6, তাহলে 3 আলফা সমান সমান 4, আলফা ইকুয়ালস টু 4/3। তাহলে এইবার আমাদের কি করতে হবে,
এইখানে তো আলফা বসাবো এবং বসাবো টি ইকুয়াল টু 3 সেকেন্ড। টি ইকুয়াল টু 3 সেকেন্ডে ভেলোসিটি চেয়েছে আমার, তাহলে ভি সমান সমান আলফার ভ্যালু কত না 3 ইন্টু 4/3। টি কি স্কোয়ার আছে তো নাকি, টি স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু টি জায়গায় আবার 3 বসে গেল, কাটাকাটি 9 4 9 36 প্লাস 6 42 মিটার পার সেকেন্ড। অ্যান্সার 42 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? আলফাটা আলফা দিয়ে থাকবে না, তোমাকে এই ডেটাগুলো কিন্তু এমনি দেওয়া হয়, এটা বলে বাউন্ডারি কন্ডিশন। কি বলে? বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা পরে করব আবার, অবশ্যই বারবার আসবে ফিজিক্সে বাউন্ডারি কন্ডিশন। ম্যাথমেটিক্সের সঙ্গে ফিজিক্সের এটাই পার্থক্য, ফিজিক্সে বাউন্ডারি কন্ডিশন থাকে, ম্যাথমেটিক্সে এই বাউন্ডারি কন্ডিশনটা থাকে। ওকে, আর একটা প্রবলেম আজকে করব, এই প্রবলেমটাতেও বাউন্ডারি কন্ডিশন আমরা ইউজ করব। এসি সমান সমান দিয়ে দিয়েছে টি টু দি পাওয়ার বিটা, বিটার ভ্যালু আমি জানি না, কিন্তু টি টু দি পাওয়ার বিটা এই ফর্মে আছে। দেখা গেল at t equals to 1 সেকেন্ডে v সমান সমান ধরো 5 মিটার পার সেকেন্ড, and t equals to 2 সেকেন্ডে v equals to কত বের করতে বলেছে। t equal to 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড তোমাকে বলে দিয়েছে, এবং তারপর বলেছে যে 2 সেকেন্ডে কত হবে। তো কি করব? বাউন্ডারি কন্ডিশন বারবার বলেছি খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ট্রাই করতে পারো, পজ করে দিয়ে তোমরা ট্রাই অবশ্যই করতে পারো, আর আমি এটা করে দিই। তাহলে ভেলোসিটি মানে কি, ds dt সমান সমান বিটা ইন্টু টি টু দি পাওয়ার বিটা মাইনাস 1, ডেরিভেটিভ ফর্মুলা। বারবার বলছি এটা, এগুলো কিন্তু মনে রাখতেই হবে, আমার কিচ্ছু করার নেই, কেউ ঠেকাতে পারবে না যদি মনে রাখ, কেউ কিচ্ছু করতে পারবে। তো এবার বাউন্ডারি কন্ডিশন বসাই, টি ইকুয়ালস টু 1 ভি ইকুয়ালস টু 5, তাহলে এখানে 5 বসাবো আর এখানে এইখানে 1 বসাবো, বসালে কি আসবে 5 ইকুয়ালস টু বিটা, তাই না? 5 ইকুয়ালস টু বিটা বসালে তুমি বিটার ভ্যালু যেই পেয়ে গেলে, এস সমান সমান তুমি পেয়ে গেলে টি টু দি পাওয়ার 5 বেসিক্যালি। ডেরিভেটিভ করতে পারো অথবা তুমি এখানে সরাসরি বসিয়ে দিতে পারো, করলে কত হবে 5 টি টু দি পাওয়ার 4। এইবার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, মানে এটা হলো 80 মিটার পার সেকেন্ড। সুন্দর প্রবলেম, করতেই পারেন। তো যাই হোক, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নিয়ে আমরা একটা আলোচনা মোটামুটি করলাম একটুখানি। তো পরের দিন আমরা আরো একটু এগোবো, সেখানে আমরা শিখবো হচ্ছে অ্যাক্সিলারেশন। যদি মনে হয় ভালো হচ্ছে, মনে মনে হয় ভালোই হচ্ছে, আমার তো মনে হচ্ছে, তাহলেও সেটা কমেন্ট করো। যদি ভালো না হয় তাহলেও কমেন্ট করো, যেটা ভালো মনে হবে। ভালোই মনে হচ্ছে, বলো পুরোটা ভালো হচ্ছে না, তবে কিছু কিছু ভালো হচ্ছে। যাই হোক, তো গুড ডে, পড়াশোনা কন্টিনিউ করো, নিশ্চয়ই অবশ্যই ভালো হবে। অ্যান্ড ও একটা কথা যেটা কখনো বলিনি আমি, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করতে পারো।